তৃণমূলের শিক্ষক নেতা তার চাকরিতে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এর আগেও তার চাকরিতে নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR করা হয়েছে এবং তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলা হলেও ইতিমধ্যে সেটা বাম আমল। ইতিমধ্যে তৃণমূলের সরকার আসার পর সেই নির্দেশকে অমান্য করে কার্যত তিনি বেআইনিভাবে চাকরি করে দিচ্ছিলেন। সংবাদ মাধ্যমে যা প্রচার বা প্রকাশ, যেটা বাস্তব, কোর্টের অর্ডার সত্ত্বেও তিনি বেআইনিভাবে কাজ করে যাচ্ছিলেন। কোন স্ট্রেংথে? কারণ তিনি তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা বলে কেউ ঘাটাচ্ছিল না। কিন্তু শেষমেশ কোর্ট অর্ডার দিয়েছে এবং যথাযথ অর্ডার দিয়েছে। তৃণমূলের নেতা হলেই অথবা শাসকের নেতা হলেই একদম যে কথা বললেন সুজনদা, কিন্তু বেআইনিভাবে নিয়োগটা বাম আমলে হলো কি করে? কি করে হলো সেটাও খতিয়ে দেখার নিশ্চয়ই সুযোগ আছে, নিশ্চয়ই কোর্ট দেখেছে। আমি জানি না, যদি কোনো বেআইনি হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই তো কাজ। বেআইনি কাজ যে হয় না দেশে তা তো নয়, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কাজ। কিন্তু তাকে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে প্রশ্রয় দিয়ে শিক্ষক নেতা বানানো, এটা তৃণমূলের কর্তব্য, তৃণমূলের কাজ, তৃণমূলের ধারণা, তৃণমূলের মনোভাবে চলে। বামেরা সেই মনোভাবে চলে না বলেই তো তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং FIR পরিপ্রেক্ষিতে তাকে খারিজ করতে বলা হয়েছে। কিন্তু তৃণমূলের সেই জায়গাতে আটকে গেল, কারণ তিনি তৃণমূলের নেতা হয়ে গেলেন। তৃণমূল এই সমস্ত অপরাধীদের প্রশ্রয় দেয়। অপরাধীদেরকে যখন আটকায়, বাদ দেয়, বিরুদ্ধে ব্যবস্থা নেয় বামেরা, তখন তাকে প্রশ্রয় দিয়ে নেতা বানায় তৃণমূল। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। হাওড়া স্কুলের এই শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কোনোভাবেই তাকে চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। আর এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বাম আমলে 1998 সালে তার নিয়োগ হয়েছিল শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশন মেনে। জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। আর এই নিয়োগ নিয়ে বাম আমলেই মামলা হয়। তারপরও কিভাবে চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা? গতকাল এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন, রাখবো আপনাদের সামনে। সংগঠন থেকে বার করে দেওয়া হয়েছে। একে যার কথা বলছেন বহুদিন আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। বাম আমলে যার নিয়োগ হয়েছিল অর্থাৎ শেখ সিরাজুল ইসলাম, কি করে এতদিন ধরে তৃণমূলের আমলে তিনি চাকরি করে যাচ্ছিলেন বেআইনিভাবে, প্রশ্নটা এখানেই উঠছে। আর তৃণমূলের শিক্ষক নেতা এই শেখ সিরাজুল ইসলামকে এবার বরখাস্তের নির্দেশ দিল আদালত, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কোনোভাবেই তাকে চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার।